একজন জানতে চেয়েছেন, হুজুর আমার দুইটা মেয়ে আছে, কোনো ছেলে নাই। আমার যে সম্পত্তি আছে, আমার এই সম্পত্তি আমার দুই মেয়ের নামে উইল করে দিলে আমার কোনো গুনাহ হবে কি? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। খুব সুন্দর একটি প্রশ্ন জানতে চেয়েছেন ভাই ওসমান। আল্লাহর রহমতে আপনার নামটা অনেক সুন্দর নামই আপনার বাবা হয়তো রেখেছিলেন। ইসলামের তৃতীয় একজন খলিফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই, যাকে জুন্নুরাইন বলা হয়, সেই নামের সাথে আপনার মিল আছে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সন্তান দিয়েছেন, সেই সন্তান দুইটা আবার কন্যা। আসলে আপনার কপালটা, বা আমরা যেটা বলি যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপর একটা বিশেষ রহমতি আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু বলেছেন, কেউ যদি দুইটা কন্যা সন্তানকে সুন্দরভাবে ইসলামী তাহজিব তামাদ্দুনে শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুইটা জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহি বিহামদি। চেষ্টা করুন। এবার আপনার প্রশ্নের উত্তরে আসি। জি, আপনার যে সম্পত্তি আছে, সমস্ত সম্পত্তি যদি আপনার দুই মেয়ের নামে লিখে দেন, তাহলে অবশ্যই আপনার গুনাহ হবে। কারণ আপনার দুই মেয়ে আপনার সম্পত্তির সমস্ত অংশের অংশীদার হতে পারবে না। ওখানে আসাবা হিসেবে আরো কয়েকজনের অংশ থাকবে। সুতরাং আপনার উচিত হবে মেয়েদের নামে লিখিয়া না দিয়ে আপনি যখন মারা যাবেন, যার যে ভাগ অনুযায়ী যে যতটুকু পাইবে সে ততটুকুই লইবে। এতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জাযায়ে খায়ের দান করবেন ইনশাআল্লাহ। আপনার সন্তানরাও হালাল টুকু নিয়েই তারা জীবন যাপন করবে, আর হালালের মধ্যে আল্লাহ বরকত রেখেছেন। অন্যদের অংশগুলোও তারা সঠিক মতো পেয়ে যাবে। আপনি হক মেরে দেওয়ার গুনায় আবদ্ধ হবেন না ইনশাআল্লাহ। আর যদি আপনি লিখে দিয়ে যান, তাহলে অপরের হকটা আপনি মেরে দেওয়ার, অপরের হকটা নষ্ট করার গুনাহ অবশ্যই আপনার আমলনামায় যাবে, আপনাকে জবাবদিহি করতে হবে। আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।